نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في كلامه المجيد مواد آخر: بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث قولا الذي هذا ما ليس فهو رد، أو كما قال عليه والصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا هرج. ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه والصلاة والسلام. উপস্থিত আজকের সারা আসাম জামিয়াত আহলে হাদিসের 29তম অধিবেশনের মহামাননীয় সভাপতি সাহেব, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা সম্মানিত অতিথিগণ, ওলামায়ে কেরাম, আসামের বিভিন্ন জেলা থেকে আসা দ্বীনের দরদি মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা দ্বীনের সৈনিকের মতো যুবক ভাইরা, আর এটাই আজকে প্রথম নমুনা আসাম জামিয়াত আহলে হাদিসের সম্মেলনে পাখির বাচ্চার মতো ক্যাসর মাসর করা পদার্পণ করা মা ও বোনেরা,
তারা এমন ক্যাচব্যাচ করছে, মনে হচ্ছে আমাদের স্টেজটা একটু পরেই উড়িয়ে দেবে। এটা আদর্শ ছিল না, আমাদের নমুনা নাই, কিন্তু তাও আসছে একটু পরে, আমি বলতেছি ইনশাল্লাহ। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবশ্যই হাজার হাজার তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করে দিনের কিছু সহি তরিকা, সহি আলোচনা জানা এবং শোনার জন্য এই বৈঠকে আজকে আসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহর তারিফ করি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের যিনি বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে যে বিশ্ব নবীর প্রতি দরুদ আমরা পড়েছি, সমস্ত বক্তাই বলে থাকে নবীর প্রতি দরুদ কিছু পড়তেই হচ্ছে। একটা হাদিস আছে, হাদিসটা মুসলিম শরীফে, মিশকাত শরীফে, আসরিয়াতুস সালেহিনে হাদিসটা আছে দরুদের ফজিলতের বাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাম। নবী আমার বললেন, কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলি আমি নবীজি আমার অতি নিকটবর্তী, তাদের ওই হাসর হবে। ওই যেই সমস্ত মানুষগুলি আমার উম্মতগুলি এই পৃথিবীর মধ্যে আমি নবীজি আমাকে মহাব্বত করে আমার প্রতি বেশি বেশি পড়ে যারা দরুদ পড়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন কারীমের মধ্যে সূরা ইয়াসিনে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ফামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ভাইরা, কঠিন কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে, যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে একটা ঘোষণা দিয়ে দিবে, হাসরের ময়দানে মানুষ যেদিন ওই যার যার কবর দিকে যখন উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেতে শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবেন, ও পাপিষ্ঠর দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমরা আজকে যার যার মতো আলাদা হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির আছেন, অন্যান্য তাফসীর আছেন, মারিফুল কোরআনের মধ্যে তাফসীর আনা হয়েছে, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানের মানুষগুলি যেদিন আল্লাহ আলাদা আলাদা হতে বলবেন, ওই দিন যার যার মতো মানুষগুলি ওই হাসরের ময়দান আলাদা হয়ে যাবেন। যেমন লেগেছেন তার ভিতরে লেখা হচ্ছে একাই একাই আলাদা হয়ে যেতে হবে দিন। ওই দিন যেমন ধরে নেন, আজকে যেমন এই পৃথিবীর ভিতরে ওই যদি এই যে বিরাট একটা মেহফিল আছে, এত সুন্দর একটা জালসা আছে, একটা সাইড দিয়ে যদি একটা মিষ্টির বিতরণ করা হয়, আর একটা সাইডে যদি বিস্কুট বিতরণ করা হয়, একটা সাইড দিয়ে মিষ্টির টোপলা নেওয়া যাচ্ছে, বলতেছে একটু পরে মিষ্টি দেওয়া হবে, আর একটা সাইড দিয়ে বিস্কুট নিয়ে যাওয়া হচ্ছে, দেখবেন সবাই এই লাইনটা ভেঙে মিষ্টির লাইনের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করবে, কারণ মিষ্টিটা খেতে স্বাদ, তার মধ্যে মিঠা আছে, আর রসগোল্লার সুরানা মুখে দিলেই তো গেলে চপ চপ করবে, আর বিস্কুটটা শুকনা জিনিস, দেখবেন লাইন ভাঙে তাড়াতাড়ি করে মিষ্টির কাছে যেতে শুরু হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিন ওই বাড়াবাড়ি নয়, কোনো কিছু নয়, যার যার মতো ভাগ হয়ে যাবে। তাফসীরের ভিতরে বলা হচ্ছে এমন করে ভাগ হবে, সুদের এই পৃথিবীর ভিতরে ওই চেপে তো মানুষগুলি বেনামাজি থাকবে। কঠিন কিয়ামতের দিন ওই বেনামাজিদের একটা লাইন হবে, সবাই একটা বেনামাজির লাইনে একদল লোক তামাম কঠিন কিয়ামতের দিন তারা দাঁড়িয়ে যাবে। পিটাও করে নিতে হবে না হাসরের ময়দানে, ফেরেশতারা ধাক্কাবে না, যার যার মতো একাই ভাগ হবে, বেনামাজির যত দল বেনামাজির লাইনে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত সুদখোরের দল আছে, এরা একাই একটা সুদখোরের লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবে।
এই পৃথিবীতে যত ঘুষখোরের দল আছে একাই হাসরের ময়দানে ঘুষখোরের লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবে। এই পৃথিবীতে যত বিড়িখোরের দল আছে একাই হাসরের ময়দানে বিড়িখোরের লাইনে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত সাদাখোরের দল আছে ওই সবাই খনিখোরের একটা দল হবে, তারা খনিখোরের দলে দাঁড়িয়ে যাবে। গোটা পৃথিবীর ভিতরে যত মদের মদ খাওয়ার দল আছে ওরা একাই মদারুর দলের ভিতরে দাঁড়িয়ে যাবে। গোটা পৃথিবীর ভিতরে যারা জমিনের ভিতরে অন্যায়কারীর দল আছে, মানুষের হালাল রিজিক মেরে খেত, অন্যায় করে খেত, চোর ডাকো, তাদের একটা দল হয়ে যাবে। এমন করে করে যার যার খাসলত অনুযায়ী এমন করে মামনের মধ্যে ব্যাপারটা পেলে হাজদার সারার দল, ওরা আবার একটা দল হয়ে যাবে। আবার ওই মামনের ভিতরে যারা ওই যে জোরে জোরে আওয়াজ করে কথা বলেছে, চিল্লে চিল্লে আওয়াজের পর্দার খেলাপ করেছে, যেমন ওদের একটা দল হয়ে যাবে। এমন এমন খাসলত অনুযায়ী তাদের হাসরের ময়দানে একা একা দল হবে। তার মধ্যে ইমানদার মানুষের আবার একটা দল, তারা আবার একটা দল আলাদা হবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইমানদার দলের ভিতরেও ওই সমস্ত মানুষগুলি বেশি তাড়াতাড়ি করে আল্লাহর নবীর দলে ওরাই যাবে, নবীর পাশে ওরাই দাঁড়াবে যারা নবীর প্রতি বেশি বেশি করে জমিনের মধ্যে দরদ পড়েছে। আমার ভাইরা, ওজন্য বিশ্ব নবীর প্রতি আমরা অবশ্যই একবার দরুদ পড়েছি, আরেকটা বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, জাযাক ইনশাআল্লাহ আপনারা জানেন পশ্চিম বাংলার ইনশাআল্লাহ বাঙালি যে কয়েকজন বক্তা আমি নিজেই দাওয়াত করেছিলাম ওনাদের ওখানে, যে 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 দাওয়াত করে নিয়ে আসছি। এখন হইলেও এখন একটা কথা হলো, আমাদের আজকে যে শেখ যিনি ফাইজি সাহেব দিল্লির মেহমান বক্তব্য দিয়েছিলেন, যারা বুঝেছে, যারা আমরা বুঝেছি, খুব দামি একটা উদাহরণ উনি দিয়েছিলেন। কিন্তু যারা বুঝেছি তারা খুব ভালো, কিন্তু যারা বুঝি নাই তারা হলো বুঝি নাই। যে গত অধিবেশনে নগাঁওতে কেরল থেকে একটা মেহমান এসেছিলেন, যাই হোক আর কি, উনি খুব বললেন আচ্ছা কিছু বুঝছি কি আমরা, বুঝি নাই, যার জন্য একটু ঝামেলা। কিন্তু উর্দু বা হিন্দি আমরা মোটামুটি ধরনের বুঝে নিয়েছি, মোটামুটি ধরনের বোঝানো হয়েছে, যার জন্য তাও উপকার হচ্ছে। কিন্তু একবারেই যেটা বোঝা যাবে না সেটা একটু ঝামেলা, খুবই ঝামেলা। এখন এই মধ্য সময়ে আমার আরেকজন বিশিষ্ট অতিথি আছে, যার নাম আনোয়ারুল হক ফায়েজি, যিনি চতুর্থ বেদখণ্ডের ইনশাআল্লাহ উনি প্রায় চেষ্টা করেছেন, পড়েছেন। আর কোরআন হাদিস রিসার্চ সেন্টার উনি ডক্টর জাকির নায়কের মতো উনিও খুলেছেন, ও আর ছাত্রদেরকে তালিম দেন। একটু পরেই উনি আসবে কাজে থেকে। আমি চার দোকানে যারা আছে, হোটেলে যারা আছে, রাস্তায় যারা গপ্প করছে, মেয়ে নিয়ে ছেলে নিয়ে, আমি তাদেরকে আহ্বানের জন্য, আর রাস্তায় গপ্প করেন না, একটু আসেন। এবার আমরা একটু সারা বিশ্বের রিসার্চ কথা একটু শোনার জন্য ইনশাআল্লাহ আমরা এখানে বসবো। ও জন্য আমি উঠছি, নাহলে তাও আমি উঠতাম না। আমার ভাইরা যে যেখানে আছেন একটু ফিল্ডে আসেন। এবার আসেন, আমি আর আলোচনা কোন দিকে যাব, বারবার করে কমপ্লেন আসছে, আমাদের মা বোনের কিছু আলোচনা করতে হচ্ছে। তাহলে হাদিস সম্মেলন, মা বোনের কি আলোচনা? যা আলোচনা হচ্ছে সবাই পুরুষ মা বোন একসাথে আলোচনা হচ্ছে, আলাদা কিছু হয়নি। নামাজ ফরজ, সেটা পুরুষেরও মহিলাদেরও, রোজা ফরজ পুরুষেরও মহিলাদেরও, দান খয়রাত পুরুষেরও মহিলাদেরও, পর্দা পুরুষেরও মহিলাদেরও। খালি পর্দা বলে মা বোনকে করতে হবে? কে বললেন শুধু মা বোনকে পর্দা করতে হবে? কোরআনে কারীম খুলুন, মহিলাদের পর্দার একটা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষেরকে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আয়াতটা ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। পৃথিবীর যত মুসলমান মুমিন পুরুষ আছে, মুমিন মুসলমান পুরুষেরা, তোমার চোখের সম্মুখে যদি ভিন্ন একটা মেয়ে পড়ে গেছে, যেটা তোমার স্ত্রী নয়, যেটা তোমার ওই যে তোমার মা নয়, যেটা তোমার আপন ফুফু নয়, যেটা তোমার আপন দাদি নয়, যেটা তোমার আপন নানি নয়, যেটা তোমার আপন বোন নয়,
তার মানে মুহরিম যেই সমস্ত মেয়েগুলিন যাদেরকে বিবাহ করা চিরতরে হারাম, ওই সমস্ত মহিলা ছাড়া অন্য কোন মহিলা যদি তোমার চোখের সম্মুখে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলাম, ইয়াগুয্যু মিন আবসারিহিম, তুমি চোখটা সঙ্গে সঙ্গে নিচের দিকে করে দাও, আর ওই মহিলাটার দিকে নতুন করে তুমি যেন তাকিয়ে দেখো না। এটা পুরুষকে আল্লাহ হুকুম করে দিলেন। প্রথম আয়াত পুরুষের জন্য দিলেন আল্লাহ, বলে ও পুরুষেরা ওই চোখটা নিচের দিকে করো, ওয়াহফাযু ফুরুজাহুম, আর তোমাদের লজ্জাস্থান এই পৃথিবীর ভিতরে তোমরা হেফাজত করো। এটাই কথা বুঝিয়ে দিচ্ছেন, তোমাদের লজ্জাস্থান তোমার স্ত্রী বাদে যেন রে তামাম পৃথিবীর কোন জায়গাতে যেন তোমার লজ্জাস্থানকে যেন ব্যবহার করো না। আল্লাহ হারাম ঘোষণা করে দিলেন। এবার কোরআনে কারিমে ওই মহিলাদেরকে বলার আগে প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা জমিনের মধ্যে ঘোষণা করে দিলেন। এবার আসেন শুধু পুরুষকেই এই জায়গাতেই শুধু বলে নাই, আবার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন, ও পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মুসলমানেরা, ঈমান যারা গ্রহণ করেছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ওই যে তোমরা জানো রে তোমাদের স্ত্রীর রুমটা ছাড়া, স্ত্রীর কামরা ছাড়া, নিজের স্ত্রীর বিবির কামরা ছাড়া, তোমার নিজের পার্সোনাল কামরা ছাড়া তুমি পৃথিবীর কোন ঘরের মধ্যে যেন তুমি প্রবেশ করো না, অন্যের ঘরে তুমি ঢুকিও না, অন্যের বাড়িতে তুমি প্রবেশ করো না, হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত এই বাড়ির ভিতরে তুমি সালাম দাও নাই, তুমি পারমিশন নাও নাই, ততক্ষণ পর্যন্ত অন্যের বাড়িতে তুমি তোমার জীবনেও যেন তুমি প্রবেশ করো না। আমরা জানি আমার ভাইরা বর্তমান যদি চিফ মিনিস্টারের রুমে যেতে চান, একটা ডিসির রুমে যেতে চান, নিজের একটা ওই যে একটা এমএসপির রুমে যদি ঢুকতে চান, দরজার ভিতরে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে নো অ্যাডমিশন, অসমীয়াতে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, পশ্চিম বাংলায় থাকলে লেখা থাকবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বাংলাতে যেমন লেখা থাকবে। আমার ভাইরা, একটা ডিসি বা একটা এসপির ঘরের ভিতরে ওটা যদি লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এবার যদি অনুমতি নেন নাই, তারপরে যদি ঢুকতে চেয়েছেন, ওখানে গার্ড রয়ে গেছে, চিফ মিনিস্টারের রুমে ঢুকতে চেয়েছেন, ওখানে গার্ড রয়ে গেছে, বলে তোমার কি পারমিশন আছে? বলে পারমিশন নাই। বলে না আমি ঢুকবো, বলে না পারমিশন ছাড়া ঢুকতে দেব না। তারপরেও যদি জোর করে ঢোকে, তাহলে ওই বডিগার্ড গুলি করে তাকে মারবে কিনা বলেন? নয় বের করে দিবে, না জেলে দেবে, নাহলে বেশি জুলুম করলে গুলি করে মেরেই দেবে। আমার ভাইরা, একটা মানুষের আইন, আসামের একটা সরকারি কানুনটা ওই লেখা দিছে বলে কানুনটা সারা আসামের মানুষ সেকেন্ডের ভিতরে মেনে নিয়েছে। একটা চিফ মিনিস্টারের রুমে ঢুকতে ওই জানের বড় জানের আশা নিয়ে ঢুকবে না, কারণ গেলেই তো আমাকে মারবে। ওখানে একটা মানুষ করা আইন তাও প্রযোজ্য হয়েছে, ওখানে আগে পাস নিয়েছে, তারপরে যেমন ঢুকে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, পৃথিবীর মানুষে এটা শুধু, এটা তো আসামের, কি জানি আবার নতুন করে একজন রাজ্যপাল আসবে, উনি আবার উঠিয়ে দিতে পারে। বলে এতদিন ডিসির রুমে যেতে প্রবেশ দরকার ছিল, এখন আবার আইন পাস করে দিলাম, এবার পারমিশন নিতে হবে না, এমন তো হয়ে যেতে পারে। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আইন তেমন করে দিলাম, একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, কঠিন কিয়ামতের দিন পর্যন্ত, যেদিন পর্যন্ত কোরআন হাদিস জমিনের ভিতরে থাকবে, মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান মুমিনদের জন্য আইন জারি করে দিলাম, তোমার বিবির রুমটা ছাড়া রে অন্য রুমের মধ্যে যাইতে, তুমি আগে তার ঘরের ভিতর বাড়িতে ঢুকতে, তোমার স্ত্রীর, তোমার নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে ঢুকতে, তার বাড়ির দরজার ভিতরে তুমি যা আগে দাঁড়িয়ে যাও, তাকে আগে সালাম দাও, তার কাছে পারমিশন চাও, সে যদি তোমাকে পারমিশন দিয়েছে তার বাড়ির ভিতরে তুমি ঢোকো। আর যদি ওই বাড়ির মালিক পারমিশন দেয় নাই, বা তুমি সালাম দিয়েছো জবাব আসে নাই, ওখান থেকে 3 বার সালাম দিয়ে তোমার বাড়িতে তুমি ঘুরে আসো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনের জন্য তোমার জন্য ওই ব্যান্ডের নো অ্যাডমিশন লিখে দিলাম, ওই বাড়ির পারমিশন ছাড়া আমি আল্লাহ তোমার ওই লকআপটা খুলব না। কত বড় কথা রয়েছে। এটা কেন বলছেন আল্লাহ? একটাই কারণ, পুরুষকে পর্দার কথা বলা হলো,
কেন গো, কি জানি ওই বাড়ির ভিতরে পুরুষ মানুষটা নাই, তুমি অনুমতি চেয়েছো, ভেতর থেকে বলে দিবে, ওই যে ভেতর থেকে বলে দিবে না 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 আমার স্বামী এখন বাড়িতে নাই, কে বা এসেছেন, সালামির জবটা নষ্ট করে বলবে কে বা এসেছেন, চলে যান, আমার স্বামী আসার পরে আপনার সাথে সাক্ষাৎ হবে। তা আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তাও বিধান জারি করেছেন, কেউ যদি জমিনের ভিতরে ওই যে বাহির থেকে যদি কোনো কথা যদি একজনে যদি জিজ্ঞাসা করে, এবার বাড়ির ভিতরে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে না, বাড়ির বাইরে থেকে জিজ্ঞাসা করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টকরণ করে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, একটা বাড়িতে তোমার খুব জিনিসের জন্য দরকার, একটা বলার কথা জিনিসের জন্য একটা বাড়িতে তোমার দরকার আছে, একটা বাড়ি ঘরে তোমার দরকার আছে, কিন্তু তুমি নজর করে দেখলে ওই বার সাথে আমার কথা বলতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিলেন, কোনো কিছু তোমার যদি চেতে হচ্ছে তার সাথে তোমার কথা বলতে হচ্ছে, তুমি বাইরে থেকেই কথা বলো, পর্দার আড়াল থেকেই তুমি কথা বলো, সরাসরি তার নিকটে যে ওই মেয়েটাকে সম্মুখে নিয়ে তুমি কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন যে তোমার যদি নিজের রক্তের কোন সম্পর্কিত নয়, তাহলে তুমি পর্দার আড়ালে থেকেই তুমি কথা বলো। তাহলে যদি পর্দার আড়ালে থেকে কথা বলো, তোমার উপকারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুম আতাহারু লিকুলুবিকুম, অবশ্যই তুমি যদি পর্দার আড়াল থেকে সামান্য যদি তুমি কথা বলেছো, কিন্তু তারপরে কথোপকথনের পরে তুমি ঘুরে এসেছো, তোমার কলবটা অবশ্যই জমিনের মধ্যে পবিত্র থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ভাইরা একটা বাড়ির ভিতরে ঢুকে পড়লো, ওই বাড়ির ভিতরে ওই যে সেটা যেমন ওই বাড়ির ভিতরে একটা মহিলা আছে, এখন সেটা বান্ধব বন্ধুর বউ হোক আরো কারবার বউ হোক, ওরা যদি একটু নিজের স্ত্রীর থেকে কি যেন একটু সুন্দরী বেশি আছে, ওখানে যা যদি সরাসরি কথা বলতে শুরু করেছেন, একদিন দুই দিন তিন দিন এমন করে 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 কথা বলতে যদি শুরু করে যায়, পর্দার যখন খেলাপ হয়ে যাবে, ওখানেই দেখবেন একটা এমন শরীয়তের ঘর খেলাপি শুরু হয়ে যেতে পারে, যেটা শরীয়ত উদ্ভণ্ডালী হয়ে জমিন থেকে উড়িয়ে যেতে পারে। ওজন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি পর্দার ভিতর থেকে কথা বলে চলে আসো, পর্দার ভিতরে থেকে তুমি পর্দার বাইরে থেকে কথা বলো, পর্দার ভিতরে তুমি যেন ঢুকে পড়ো না। যদি বাইরে থেকে কথা বলো, তাহলে তোমার অন্তরটা জমিনের মধ্যে পবিত্র থাকবে। এবার বাইরে থেকে যদি কোনো পুরুষ কথা বলেই ফেলে কোনো মেয়েদেরকে, তাহলে আবার মেয়েরা ভিতর থেকে আবার জবাবটা কেমন করে দেবে, এটাও আবার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন तमाम পৃথিবীর মহিলাদেরকে, নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদের নাম ডাক ধরে বল দিয়ে तमाम পৃথিবীর মুমিন মুসলমান রমণীদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ বলে, হে নবীর স্ত্রীগণ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধানটা জারি করে দিলাম। বলে কি, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মুসলমান মহিলারা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনের মধ্যে ভয় করে চলো, পরহেজগারিত্বভাবে চলো, জমিনের ভিতরে তোমরা আল্লাহকে ডরিয়ে ডরিয়ে চলো, এমন করে তোমরা চলবে। বাইরে থেকে যদি কেউ তোমাদেরকে কোনো কথা বলে, কোনো যদি প্রশ্ন তোমাদেরকে করেছে, কোনো দরকারি কথা বলেছে, এবার যদি তোমার জবাব দিতে হবে, এই কথাটার জবাব যদি তোমার ভিতরে থেকে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফালা তাখজানা বিল কাউল, তবে তুমি জেনে রাখো, এমন সুরে তুমি কথা বলো না, এমন নরম সুরে তুমি কথা বলো না, এমন ঢং করে তুমি কথা বলো না, তোমার কণ্ঠে সুরের আওয়াজে যেন ভিন্ন পুরুষ যেন তোমার দিকে মত্ত হয়ে না যায়। তার মানে ধরে নেন, এমন বলে কি, একজন মানুষ বাইরে থেকে গেছে, ভাই ভাই, ভিতরে থেকে বলতেছে কেরামান, কয় আমি অমক, ভাই কোনে গেছে, আপনার ভাই বাচ্চা নাই, কোনে গেছে, খেতে গেছে, আসেন বসেন খান পান খান, নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারিমে, এমন নরম সুরে কথা বলো না, কারণ
নরম সুরে যদি তুমি জমিনের মধ্যে কথা যদি তুমি বলে দাও, নরম সুরে নরম 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 করে কণ্ঠস্বর দিয়ে যদি তুমি কথা বলে দাও, এই পৃথিবীর ভিতরে অনেক খাসলতের মানুষ আছে যাদের দিলের ভিতরে বেমার আছে। তোমার নরম শুনটা শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের ভিতরে সেক্সের পাওয়ারটা গরম হয়ে যাবে। কথা বোঝা গেল তো? একটা শব্দ বেশি বানিয়ে বলছি, তবে বানিয়ে নয়, কারণটা এটাই আল্লাহ বললেন। তাদের অন্তরে যাদের বেমার আছে তারা আবার নড়র বড়র শুরু করে দেবে। ও নবীর স্ত্রীগণ বা মুসলমান রামণীরা, না না না, জমিনের ভিতরে যদি কেউ বাইরে থেকে প্রশ্ন করে নরম সুরে তুমি জবাব দিও না। তার মানে কথাই বুঝে দিচ্ছে, ওই যে কেউ যদি গেছে বলে ভাই ভাই ভাবি ভাবি ভাই ভাই, কেউ জবাব নাই, বলে ভাবি আছেন, বলে আসি, কি আছে, বলে ভাই কোনো নাই, বাস ঠাস করে বলে দাও। এটাই বুঝে দিচ্ছে। নূর মোহাম্মদ সালাবি আপনারা হয়তো নাম জানেন, হয়তো কেউ কেউ দেখেছেন, কেউ কেউ দেখেন, একটু উপমা দিচ্ছিলেন লক্ষ্মীপুর। আমাদের দেশে বোঝাটা একটু কষ্ট এই মেসালটা, কিন্তু যাদের ট্রেন লাইন পাশে আছে তারা খুব বুঝতে খুব উপমাটা সহজ। কারণ উদাহরণ দিয়ে বলছিলেন অনেক, বলে কি এই যে বর্তমান ট্রেন চলছে, আমরা যেমন মোটরসাইকেল চালাই, মোটরসাইকেলটা ড্রাইভারে চালায়, একজনে কেউ বাস চালায়, বাসটা ড্রাইভারে চালায়, মারুতি যে চালায় মারুতির ড্রাইভারে মারুতি চালায়। কিন্তু ট্রেন যদি রাস্তার ভিতরে চলছে, ট্রেনটা কিন্তু ড্রাইভার শুধু সুইচ ধরে বসে আছে, ট্রেনটা কিন্তু ড্রাইভারে চালায় না। জিজ্ঞেস করে দেখেন, ট্রেনের ড্রাইভারকে দেখেন, ট্রেনটা ড্রাইভার চালাচ্ছে না। একটা মোটরসাইকেল কন্ট্রোলের পাওয়ার হলো মোটরসাইকেল আলার কাছে। একটা গাড়ি কোথায় রুখতে হবে, কোথায় ছেড়ে দিতে হবে, দুজন প্যাসেঞ্জার দেখলো, হিন্ডে বেনে বলে দিল রাখিব, বাস রেখে দিল, গেল, নাহলে দুইটা বিধ একটা সুইচ টিপে দেবে, চলে গেল। ওরা তো হিন্ডি বেনে বলছে ড্রাইভার চালাচ্ছে, বা ড্রাইভার পাবলিক দেখে নিয়েছে চালাচ্ছে। ট্রাক আলার নিজে কোথায় রুখতে হবে, কোথায় যেতে হবে, ট্রাক আলার ট্রাকের ড্রাইভার চালাচ্ছে। কিন্তু ট্রেন যে চলছে, ওরা ড্রাইভার শুধু সুইচ টিপছে, কিন্তু ট্রেনটা চালাচ্ছে। 3-4-5টা স্টেশন পরে একটা স্টেশন আছে, আর বড় স্টেশনের ভিতরে একটা স্টেশন মাস্টার আছে। স্টেশন মাস্টারটা করেছেন কি, স্টেশন মাস্টারের একটা ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার দুটো কানের ভিতরে মেশিন নিয়ে সবসময় কম্পিউটার ধরে বসে আছে, কিচ্ছু দেখছে না, বাইরে থেকে কথা বলবেন শুনবে না। বড় বড় স্টেশন আছে, এখানে যেমন আলিপুরদুয়ার আছে, ওখানে যেমন রঙ্গিয়াতে আছে, গুয়াহাটিতে আছে, এমন বড় বড় স্টেশন আছে। উনি দোকানে মেশিন নিয়ে বসে আছে, উনি কিচ্ছু দেখছেন না। উনার তাহলে উনি সুইচ টিপছে, কোথায় রোড দিতে হবে, কোথায় রোড খুলতে হবে, কোনটা ব্যান্ড করতে হবে আর কোনটা চালু করতে হবে। ড্রাইভার আমার একটা বন্ধু আছে, এখানে আজকে আসেনি, গত অধিবেশনে আসছিল। ওনাকে বলছিলাম, উনি বলছে আমি কিন্তু ট্রেনটা আবার কখন কখন থামান, যে কি ব্যাপার। আমরা যে স্টেশনে যাই তার আগে একটা কাগজ দেয়, কোথায় থামতে হবে, কোথায় যেতে হবে, ওখানে একটু কম বেশি হলে চাকরিটা ওই দিনই বা। তার কারণ কি? কারণটা হলো আমার ভাইরা, ট্রেন লাইন যে ট্রেন লাইন চালাচ্ছে, কোন কোন জায়গায় একটা লাইন আছে, কোন কোন জায়গায় দুটো লাইন আছে, কোন কোন জায়গায় 3টা লাইন আছে। স্টেশনের পাশে এসে গেছে, দেখবেন ট্রেন যা রুকে গেছে, যায় না যায় না যায় না বলে কেন, বলে ক্রসিং আছে। ক্রসিং মানে কি দেখবেন সামনে, তার মানে ওই যে প্রত্যেকটা স্টেশনের পাশে দেখবেন ওই যে সাইডের লাইট জ্বালানো আছে। দেখবেন এখানে তো আমাদের গোয়ালপাড়া বাসা আছে, দরঙ্গালা দরঙ্গের বাসা আছে, গুয়াহাটিয়ালা গুয়াহাটির বাসা আছে। দেখবেন সাইডে একটা করে খাম্বি আছে, প্রত্যেকটা লাইনের বাম থেকে একটা করে খাম্বি আছে। ওই খাম্বিতে দুটো করে লাইটের জ্বালানো জায়গা আছে, একটা হলো লাল বাতি আর একটা হলো নীল বাতি। ওই বা একটাই বাতির জায়গা, কোন সুম নাল জ্বলে, কোন সুম নীল হয়ে জ্বলে যায়। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত খুঁটির ভিতরে লাল বাতি থাকবে ততক্ষণ পর্যন্ত ড্রাইভারের ক্ষমতা নাই যে সুইচ দিয়ে ট্রেনটা লাল বাতি ক্রস করে যাবে। যতক্ষণ লাল বাতি আছে, তার মানে ওই লাইনের ভিতরে সামনে আর একটা ট্রেন আসতেছে। তুমি যদি এই লাইনের ট্রাক ঢুকে ট্রেনটা ঢুকিয়ে দাও, তাহলে সামনে ট্রেনের সাথে ঘর্ষণকে তোমারও জান যাবে, আর সমস্ত ট্রেনের যাত্রীদের জান উড়ে যাবে। ওজন্য লাল বাতির জায়গাতে ট্রেন চালানো যাবে না। সামনে ট্রেন আছে, ইঞ্জিনিয়ারে যখন দেখবে ওই ট্রেনটা এই লাইন ক্রস করে পার হয়ে গেছে, তখন সুইচ দেবে, তখন ওখানে ওই নীলবাতি জ্বলবে। তখন ড্রাইভারে বুঝে নিল আমি যা আগন্তুক স্টেশন পর্যন্ত যাব, আমার লাইনটা খুলে গেছে, কারণ নীলবাতি জ্বলে গেছে। যখন নীলবাতি জ্বলে গেল, তার মানে লাইনটা ক্লিয়ার আছে, সঙ্গে সঙ্গে ট্রেনটা চালিয়ে দেবে। তখন ট্রেনটা ওই স্টেশনে ওই রাস্তার ভিতরে চলবে, তার মানে লাইন আর কোনো ট্রেন নাই, ফাঁকা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
মহিলারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন পুরুষ যদি এই পৃথিবীর ভিতরে তোমাদেরকে বাইরে থেকে যদি কোনো কথা বলে, তোমরা তখন নীলবাতিটা না জ্বালাইয়া তাড়াতাড়ি করে রেড লাইটটা তোমরা জ্বালিয়ে দাও। তোমরা তখন লাল বাতি জ্বালিয়ে দাও। ভাই আছে নাই? কোন কাছে দেন না, পরে এসো। লাল বাতিটা জ্বালা দাও। লাল বাতি জ্বালা দিলাও, দেখলো যে হেনে গড়না খারাপ আছে, ভাবি কালা থাকার দলা থাকে, গড়না খারাপ আছে হেনে। আর যদি ভাই নীল বাতি যদি জ্বালা দিছে, ভাই আছে নাই? কোনে খেতে গেছে, আইসেন না, এই তো নেড়া বাজলো। আস্তে আস্তে যখন নীলবাতিটা জ্বালা দিছে, ঘটনা খারাপ আছে, কোন দিন ভাই প্রবেশ করবে জানে, লাইন এটা ক্লিয়ার আছে আমার। আজকে কালকে পশু পশু করে তসু করে লাইনটা তিনি ক্লিয়ার করে নেবে, আর তার সময় হবে না। ফেতনা ফাসাদ একটা শুরু হয়ে গেল, শরীয়তের গড় খেলা ওই জায়গায় শুরু হয়ে গেছে, কারণ তিনি নীলবাতিটা জ্বালা দিছে। না না না, শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন 1450 বছর আগে, যারা পৃথিবীতে মহিলারা আছো, জবাব যে তুমি দেবে, ভিন্ন পুরুষের সাথে জবাব দিলে রেড লাইটটা জ্বালা দিও, নীলবাতি কোনদিন তুমি জ্বালিয়ে দিও না, ফাসাদ হবে, অ্যাক্সিডেন্ট হবে। এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, যাদের দিলের ভিতরে বেমারি আছে তাদের জন্য অ্যাক্সিডেন্টের ভয় আছে, ওজন্য তুমি যেন এমন করে জবাবটা যেন তুমি দাও না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, বলে কি, ও পৃথিবীর মহিলারা, এবার তোমাদের আইনকে পাস করে দেওয়া হলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আইন পাস করে দিলাম, বলে কি, অকারনা ফি বুয়ুতিকুন্না। ও মুসলমান রমণীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই তোমরা তোমাদের নিজের কামরার মধ্যে থাকো, তোমাদের চার সীমার মধ্যে থাকো, তোমাদের ঘরের মধ্যে থাকো, তোমাদের বাড়ির মধ্যে থাকো, তোমাদের পর্দার আড়ালের মধ্যে তোমরা থাকো। ওয়ালা তাবাররাজনা, তোমরা যেন কোশ্চিন কালেও যেন বাহির থেকে বাড়ি থেকে যেন বাইরে যেন বাড়াও না, রুম থেকে যেন বাইরে যাও না, এরিয়া থেকে যেন বাইরে যাও না, এরিয়া থেকে যেন বাইরে যাও না। কেমন করে যাবে না? তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা, ওই জাহিলিয়াতের যুগের মতো, জাহিলিয়াতের যুগে ওই বেশ্যারা রমণীরা ওই মাথায় কাপড় ফেলে বেশ্যারার মতো দলে 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 বেহা বেলজ্জার মতো করে পালে 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 রাস্তাঘাটে ঘুরছে। ওই যুবতী মহিলারা ঘুরছে, আর জোয়ানরা তার দিকে 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 তাকাচ্ছে। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও মুসলমান মহিলারা রে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কানুন জারি করে দিলাম, তোমরা যেন বেহায়া বেলজ্জা জাহিলিয়াতের যুগের মতো দলে দলে পালে পালে বেশ্যারার মতো হয়ে তোমরা যেন যেও না। হ্যাঁ, তোমরা যদি ইসলামের কানুন মতো যদি চলে যাও, তোমরা ইসলামের কানুন দিয়ে যদি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবার ইসলামের কানুন হলো কোনটা, কোন আইনে আমি যাব, কোন আইনে বের হব, আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে কারিমে তাও বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী তুমি বলে দাও, तमाम পৃথিবীর মুসলমান রমণীদেরকে তুমি, तमाम তোমার স্ত্রীগণকে তুমি বলো, তোমার কন্যাগণকে তুমি বলো, तमाम পৃথিবীর মুসলমান রমণীদেরকে তুমি বলে দাও, বলে কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বলে এই আইনটাই জারি করে দাও, তা দ্বারা যেন তাদের বক্ষের উপরে শরীরের উপরে এমন করে কাপড়টা যেন ঝুলিয়ে দেবে, এমন করে কাপড় দিয়ে ঢাকবে, তাদের কোনো অঙ্গ যেন জমিনের মধ্যে যেন প্রকাশ না হয়। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ও মহিলারা তোমাদের জন্য বলা হলো, তোমরা যেন তোমাদের জিনতকে জমিনের মধ্যে যেন তোমরা প্রকাশ করো না, তোমাদের জিনতকে প্রকাশ করো না, কারণ জমিনের মধ্যে জিনত প্রকাশ করে 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 তুমি যদি করো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি জবাব দিতে পারবে না। এবার বলবেন, একটা মহিলার জন্য চিরতরেই কি তার রূপ সুন্দরী ঢেকে রাখতে হবে, না জিন্দেগি তো কখনো খুলতেও পারবে? এ আইন আছে কিনা? হ্যাঁ, খুলতে পারবে। তার প্রমাণ হাদিসে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এক সময় ওই সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসায়ে খায়রুন, ও
ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনাকে একটা প্রশ্ন করি, তাম পৃথিবীর ভিতরে কোন মহিলাটা সব থেকে ভালো? একটু উত্তরটা দেন গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ও সাহাবীরা শুনে রাখো, ও মহিলারা শোনো, তাম পৃথিবীর ভিতরে কোন মেয়েটা সব থেকে ভালো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাযী তাসরু ইদা নাযারা। মহিলারা রে, তোমার স্বামী যখন বাইরে থেকে যখন আসবে, তোমার স্বামী দিল্লি থেকে আসবে, তোমার স্বামী গুয়াহাটি থেকে আসবে, তোমার স্বামী গোলপাড়া থেকে আসবে, তোমার স্বামী ধুবড়ী টাউনে থেকে আসবে, তোমার স্বামী দূরে চলে গেছে ওখান থেকে আসবে, তুমি জানতে পারলে, খবর জানতে পারলে স্বামী আসতেছে। আজকাল তো মোবাইলে নেটওয়ার্ক হয়ে গেছে, সেকেন্ডে সেকেন্ডে খবর হচ্ছে, কয় মিনিটে বাড়ি ঢুকবে এটাও মোবাইল করে জানিয়ে দিচ্ছে। ধুবড়ী থেকে এখানে আসতে অন্তত 3 বার বাড়িতে ফোন করেছে। আমি এখন নৌকায় চললাম, এবার নৌকায় নামলাম, এবার আমি ফকিরগঞ্জে এসে গেছি, তারপরে কুচবাড়ি আসছি, 3-4 মিনিটের ভিতরে আমি বাড়ি ঢুকছি। এই খবরটাও মোবাইলের মধ্যে জানা দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাযী তাসরু ইযা নাযারা, যখন বাহির থেকে তোমার স্বামী বাড়ির মধ্যে আসবে, এমন সুন্দরী হয়ে তুমি থাকবে, এমন আদর্শ করে থাকবে, এমন সুন্দরী রমণী সাজে তুমি থাকবে, এমন করে কথা তুমি বলবে, এমন করে মিষ্টি জোরে কথাটা তুমি বলবে, এমন আদর্শ নিয়ে থাকবে, তোমার স্বামী বাড়ির ভিতরে ঢোকার পরে তোমাকে দেখার সঙ্গে সঙ্গে যেন, তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে যেন, তোমার আদর্শ দেখার সঙ্গে সঙ্গে যেন, তোমার রূপ দেখার সঙ্গে সঙ্গে যেন স্বামীর মনের ভিতরে খুশির জোয়ারটা যেন বয়ে যায়, স্বামী যেন মিষ্টি মিষ্টি যেন হেসে দেয়। কিন্তু আছে কি আমাদের দেশে? আছে, হ্যাঁ, একটা জিনিস আছে। গুয়াহাটি 1 মাস কাম করতে গেছে, গুয়াহাটিতে কাজ করতে গেছে, গুয়াহাটিতে কাম করে, স্বামী বা চাকরি করছে, গুয়াহাটি চলে গেছে, বারবার করে ফোন করছে, ঠিক আছে আমি 1 তারিখ আসছি, মাসের 1 তারিখে, 1 তারিখে বাড়ির ভিতরে আসছি, তাহলে ওই দিন স্ত্রীর একদম ভালো করে থাকতে হবে। আমার স্বামী আসছে, স্বামীর কাছে দেখা করবো, সুন্দরী করে দেখা করবো, বা স্বামীর সাথে যত আদর্শ নিয়ে দেখা করতে পারবো, ভালো হবে, শরীরটা যেন ফটফটা চকচকা যেন থেকে যায়। কিন্তু না না না, ওই দিন দেখবেন সকালবেলা ওই খবর শোনার সাথে সাথে 2 দিন আগে থেকে শাশুড়ির সাথে ঝগড়া কইরা গালের মতো ব্যাঙ্গের মতো গালে অপটা ফুইলা ওই দিন বেহানা বসে রয়েছে, একবারে ব্যাঙ্গের মতো ফুলছে। আগে তাও জীবনে ওরকম বলে নাই। যদি খবর পাইছে যে বাচ্চা আসতেছে, সকালবেলা ঝগড়া করিয়া ব্যাঙ্গের মতো গাল ফুলা অপ ফুলা বসে রয়েছে। আমার ভাইরা, স্বামী বাড়িতে আসছে, মনে মনে কথা শুনে আসছে আব্দুল্লাহর মা, আব্দুল সবুরের মা, এবার আমার দরবারের মধ্যে আমার কাছে আসবে, সঙ্গে আসে যাবে। না না না, ওই মুহূর্তে দেখবেন এমন অবস্থার ভিতরে চলে আসে যে স্বামীর কাছে যখন যাবে, আদর্শ নিয়ে যাবেন, এমন করে মহিলাটা ওখানেই রয়ে গেল। মনের ভিতরে স্বামী শান্তি পেল না, দুঃখ ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, অমন করে তুমি তোমার স্বামীকে দুঃখ দিও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নার কথা কোন সময় তিনি বলতে পারেননি। বুখারী শরীফের ভিতরে হাদিসটা আছে, হযরতে খাদিজাতুল কুবরা সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন। সতীন তো বোঝেন, হতিন, আমরা কি হতিন, কেউ কেউ সতীন। আচ্ছা ধরে নেন, এই যে একজনের 2, 3, 4 বউ যে আছে, সতীন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হাদিসটা বুখারী শরীফের মধ্যে বলেন, মা গিরতু আলা হাদিম মিনান নিসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া মা রাআইতুহা কাত্তুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর একজন স্ত্রী, আর নবীর অন্যান্য স্ত্রী ছিলেন। আজকে যেমন ফাইজি সাহেব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 9 জন স্ত্রী ছিলেন। ঠিক আছে, 9 জন স্ত্রীর ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একজন, আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হলেন একজন। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাই বলতেছেন, মা গিরতু আল হাদিম মিনান নিসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা বাদী
আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আরো 8 জন ধরনের স্ত্রী আমার সতীন, কিন্তু কোন সতীনের উপরে আমার যেন হিংসার ভাব মনের ভিতরে আমার উদয় হয় নাই। কিন্তু রে কেন যেন রে আমি আয়েশা হযরত খাদিজাতুল কুবরার প্রতি আমার কেন যেন খালি হিংসার ভাব আমার মনের ভিতরে উদয় হয়ে গেছে। আমার আইতু কাতুন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু হযরত খাদিজাতুল কুবরাকে কোনোদিন দেখি নাই। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল যখন করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার তখন জ্ঞান পর্যন্ত হয় নাই। হযরত আয়েশা খাদিজাতুল কুবরাকে কোনোদিন দেখেনি। তার আগে তিনি ইন্তেকাল করেছেন। নবীর সাথে আয়েশার বিবাহের আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কতদিন আগে ইন্তেকাল করেছেন, কিন্তু তাও বলতেছেন আমার আইতু কাতুন, আমি কিন্তু দেখি নাই রে। তা আমার মনের ভিতরে কেন যেন হিংসার ভাব উদয় হয়ে যায়। কেন রে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির আদত ছিল এটি, বলে কি? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি কোনো একটা ভালো খাদ্য নিয়ে হাজির করে দিতাম, কিছু একটা ভালো জিনিস হাজির করে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই ভালো খাদ্যটা না খেয়ে সম্মুখে রেখে আয়েশার কাছে আস্তে ছোট্ট ছোট্ট করে বলতেন, আয়েশা রে আজকে তুমি ভালো খাদ্য আমার কাছে হাজির করে দিয়েছো, কিন্তু যদি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে আজকে যদি বেঁচে থাকতো, আমার খাদিজা আমার সাথে একসাথে বসেই না আমার সঙ্গে হযরতে খাদিজা খানা খেত। একদিন দুই দিন এমন এমন করে খাদিজার যখন বারবার করে খাদিজা খাদিজা বলে যখন স্মরণ করেছেন, হযরত আয়েশা যদিও দেখেনি, কিন্তু একটা সতীনের কাছে আর একটা সতীনের এক স্ত্রীর কাছে আর এক স্ত্রীর গুণ গরিমা যখন বর্ণনা হবে, ওই সতীনের কিন্তু খালি গাও জ্বলবে। কথা ঠিক কিনা বলেন? যদিও নবীর স্ত্রী বলতেছেন তার গুণ বর্ণনা করার সঙ্গে সঙ্গে আমার যেন কেন গাও যেন জ্বলছে, আমার মনের ভিতরে হিংসার ভাব উদয় হয়েছে। কারণ নাম্বার 2 বলতেছেন ফারুব্বামা জাবাহাসাত, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যখন বাড়ির ভিতরে নিকট নিকট হিসাবে বাড়িতে যদি কোনো সময় যদি নিজের বকরি খাওয়ার জন্য যদি জবাই করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বকরি জবাই করার পরে ওই বকরির মাংস সুম্মা ইয়াকাত্তু আযা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের চাকু হাতে নিয়ে আল্লাহর নবী ওই বকরির ভালো ভালো মাংসগুলি কেটে 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 নিতেন। দরদের নবী আমার ওই বকরির মাংসগুলি কেটে নিয়ে টুকরার মতো বানাইয়া মদিনার দরে 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 ঘুরতেন আর তালাশ করে বেড়াতেন কোথায় আছে রে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোন একদিন বা 2 দিন 3 দিন মেলামেলি করেছে। ওই খাদিজার বান্ধবী কোথায় আছে? ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সঙ্গে সঙ্গে চলে যেতেন। খাদিজার বান্ধবীকে ডাকতেন, ও খাদিজার বান্ধবী, তুমি তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। আমার খাদিজা আজকে জমিনের মধ্যে বেঁচে নাই, কিন্তু এই মাংস আমি খাবো, আমার কলিজার মধ্যে যেন প্রবেশ করে না, পেটের ভিতর প্রবেশ করে না। খাদিজার বান্ধবী রে, ওই মাংসের টুকরা কেটে এনে তোমার কাছে আমি হাজির করেছি, তুমি রান্না করে খাও, তারপরে আমি খাবো। কারণ খাদিজাতুল কুবরাকে বাদ দিয়ে আমার পেটের ভিতরে ভালো খাদ্যটা প্রবেশ করতে চায় না। ও খাদিজার বান্ধবী, হাদিসের ভিতরে শব্দ আছে সুম্মা ইয়াকাত্তু আযাহা সুম্মা ইয়াবাসুহা ফি সাদায়ক খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার বান্ধবীর কাছে বন্টন করতেন, তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাংসের টুকরোগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ভক্ষণ করেছেন। ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এমন 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 যখন করতেন, আয়েশা সিদ্দিকা একদিন বললেন, নবীজি গো, খাদিজার মতো মহিলা মনে হয় तमाम পৃথিবীর মধ্যে আর কেউ মনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মাজাকের ছলে বললেন, ঠিকই বলছো রে আয়েশা, ইন্নাহা কানাত ওয়া কানাত শব্দ আছে বুখারী শরীফের ভিতরে, ইন্নাহা কানাত ওয়া কানাত, আমার খাদিজা আমার এমন ছিল, আমার খাদিজা আমার এমন ছিল, আমার খাদিজা আমার এই খেদমত করেছে, আমার খাদিজা আমার ওই খেদমত করেছে। বিশ্বনবীর ইতিহাস পড়ে দেখলে দেখা যায়, একটা ইতিহাসের ভিতরে খাদিজার বর্ণনা দিতেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝাচ্ছিলেন, আয়েশা রে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা আমার কাছে কেমন করে ডিনাই করতে পারো, তোমার মনের ভিতরে কেমন করে গোছ আনতে পারো? আমি নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমি নবী কেন বলতে পারি না? তুমি কি জানো রে আয়েশা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মক্কাতুল মুকাররমা থেকে দিনের দাওয়াতের জন্য যখন আমি বেরিয়ে 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 যখন আমি যেতাম, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিনের মতো করে আমি নবী তাবলীগের কাজের জন্য মক্কার
রুম থেকে হযরতে খাদিজাকে রুমে রেখে দিই, আমি নবীজি দিনের দাওয়াতের কাজের জন্য বেরিয়ে যেতাম। আয়েশা রে, এমন করে যে একদিন রাত্রিবেলার শেষের রাত্রির দিকে যেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার রুমের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী জোরে সাউন্ড করতে পারি না। ঘরের শেষ রাত্রিতে ঘরের দরজার ভিতরে এসে বলছি, রে খাদিজা, কষ্ট করে বলার সঙ্গে সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাস করে যেন সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে যেন আমার জন্য ঘরের দরজাটা যেন খুলে দিয়েছে। আমি তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, হায় হায় রে, হযরত খাদিজাতুল কুবরা মনে হয় বিছানার মধ্যে শয়ন করে নাই। আমি নবী, আমার বয়স তখন 45 বছর বয়স হয়ে গেছে, হযরত খাদিজার বয়স তখন 60 বছর পেরিয়ে গেছে। আমি নবী, আমার 50-এর মতো বয়স চলে আসতেছে, হযরত খাদিজার বয়স 60 বছর পেরিয়ে গেছে। ওই মুহূর্তে খাদিজা শেষ রাত্রিতে সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিতে বলে, আমি নবী, আমার সন্দেহ, আমাকে কোলে 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 কোলের মতো করে নিয়ে বিছানার ভিতরে শয়ন করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, আমি নবী তোমাকে একটা প্রশ্ন করে বলে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওই দরজা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে যেন তুমি জানো দরজা খুলে দিয়েছো। ও খাদিজাতুল কুবরা, তুমি কি বিছানার মধ্যে কি তুমি শুয়ে যাও নাই? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যেমন চোখের পানি টলমল হয়ে যাচ্ছে, আবার মিষ্টি মিষ্টি হেসে হেসে বলছেন, নবীজি গো, আপনার কাছে মিথ্যা বলার মতো শক্তি নাই, কারণ আমি এখনই মিথ্যা বলবো তারপরে ওহী নাযিল হয়ে যাবে, অরিজিনাল খবরটা তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। না না না, প্রশ্ন যদি করেছেন এতদিন আমি বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হয়ে গেলাম, নবী গো, আমি আসলে বিছানার ভিতরে শুই নাই, আমি আপনার অপেক্ষায় গো ঘরের দরজা ধরে আমি দাঁড়িয়েছিলাম। তাই নাকি বললাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন, ও খাদিজাতুল কুবরা, তুমি কেন এমন করে অপেক্ষা করে বসে আছো? তুমি বিছানায় শুয়ে গেলেই তত বয়স্কার আমি তুমি শুয়ে যেতে পারো, আমার অপেক্ষায় তুমি এমন করে কেমন করে তুমি বসে থাকলে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ও দরদের স্বামী আমার, এটা শুধু আজকেই নয় গো দরদের স্বামী, এটা শুধু আজকে রাত্রেই নয়, আপনাকে যখন আমি রুম থেকে বের করে দেই, আমার রুম থেকে যখন আপনাকে বিদায় করে দেই গো নবীজি, আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন হযরত খাদিজাতুল কুবরা সন্ধ্যায় যদি কোনোদিন বিদায় করে দিলাম, সন্ধ্যায় সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা ধরে আপনি আবার কখন ফিরবেন এই মনস্তাব করে নিয়ে আমি ঘরের দরজায় দাঁড়িয়ে যাই। ওই সারাটি রাত্রি পরে আমি ঘরের দরজা ধরেই আপনার অপেক্ষা আমি দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। সারাটি রাত্রি দাঁড়িয়ে থাকি। এমন করে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন যদি চলে যায়, কোন রাত্রিতে আমি খাদিজা ঘুম পারি না, আপনার অপেক্ষা আমি এমন করে দরজাটা ধরেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী দাঁড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খাদিজা রে, এত বয়স্কার আমি তুমি এমন করে তুমি কেন আমার জন্য দাঁড়িয়ে থাকো? বিছানায় শুইলেই তো তোমার ঘুমটা আরাম হয়ে যাবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ও নবী গো, আমিও তো জানি বিছানায় শুয়ে গেলে আমার আরাম হবে, আমি তো ঘুম আসতে পারবো, কিন্তু একটাই মাত্র আমার ভয়, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, আপনার শত্রু, আল্লাহর শত্রু হযরতে ওই যে আবু জাহাল নাকি ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মাদের মাথায় এনে দিতে পারবি তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এমন ঘোষণা তো পৃথিবীর কোনায় কোনায় ছাড়িয়ে আছে। আমার ভাইজান নবীজি, আমি যদি বিছানার ভিতরে শুয়ে যাই, কি যেন আপনি 2 দিন 3 দিন পরে অন্ধকারের রাত্রিতে কষ্ট করে আধা রাত্রিতে এসে যদি আমাকে ডাক দেন, খাদিজা বলে, আমি যদি বিভোর হয়ে ঘুমিয়ে যাই, আমি যদি চেতন না পাই, আরো জোরে করে ডাক দিতে হবে, তাও যদি আমি চেতন না পাই, আরো জোরে করে ডাক দিতে হবে। কি জানি রে, আমি আওয়াজ করতে করতে আপনি আমাকে ডাকতে ডাকতে যদি আমি চেতন না পাই, আমি যদি ঘুমিয়ে যাই, মহিলা মানুষ আপনার আওয়াজটা যদি বেদিনেরা শোনে, অন্ধকারের সুযোগে এখান থেকে আপনাকে ধরে নিয়ে হত্যা করে দিতে পারে, এই ভয় আমার বলে আমি রাত্রিতে কোনোদিন আপনাকে বের করে দেওয়ার পরে ঘুমাসি না, আপনার অপেক্ষায় ঘরের দরজা ধরে থাকি। আপনি যখন এসে যান, আপনাকে কোলে 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 করে নিয়ে আমি বিশ্বনবী বিছানার মামি খাদিজাতুল কুবরা শুয়ে যাই। নারায়ে তাকবীর। এই হচ্ছে মেয়েদের আদর্শ বিশ্বনবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এজন্যই ভালোবেসেছিলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার খাদিজাকে জমিনের মধ্যে বলতে পারেন নাই। কিন্তু গো, না 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 না, আমাদের আজকের জমিনের ভিতরে স্বামী স্ত্রী যারা রয়েছে, ভাই গো, ওই স্বামী স্ত্রীর মিল মহব্বতটা কেমন? হঠাৎ করে যদি জালসায় থেকে একদিন যেতে, একদিন যদি মিটিং থেকে যেতে, বা হঠাৎ করে কোনো কাজে থেকে যেতে, হঠাৎ করে যদি 1 ঘন্টা দেরি হয়ে যায়, অফ ফুলে 3টা হয়ে গেছে,
তা নাহলে ঘুমিয়ে গেছে। দরজা ধাক্কাইতে ধাক্কাইতে ভাঙ্গার উপক্রম হওয়ার পরে তাও খুলতে চায় না, নাকি অবস্থা? কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি আমাদের মা বোন দরজা খুলতে চায় না, কিন্তু তার আবার আর একটা কারণ আছে। কারণটা আবার বইলা দেই, দরজা কেন খুলতে চায় না মেয়েরা? একটা হাদিস আছে দরজা মেয়েরা কেন খুলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস। আমাদের আব্দুল্লাহ সালবি সাহেব বলছিলেন বলে কি, বলে জালসা করাও ফজর পর্যন্ত ঠিক নয়, বলছিলেন কিনা? বলে ইশারের নামাজের পরে স্ত্রীর সাথে শুধু কথা বলতে হবে, বাইরে গপ্প করা ঠিক নয়। আমাদের কোনো কোনো আবার পুরুষের খাসলত আছে, নিজের বউটা থুয়া যায় আর এক বাড়িতে গপ্প করার পান খাওয়া খুব মজাদার লাগে। কথা ঠিক কিনা? ওই মজা লাগে। এরা যদি বউটা দেখে ফেলেছে, একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন যদি দেখে ফেলে, দেখবেন বউটা রাগে 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 টম হয়ে গেছে। তো টম তো হবেই, ওরা তো জানাশোনা ব্যাপার, টম হওয়ার কথা ওটা। আমার ভাইরা, ওজন্য মেয়েরা টম হয়েছে, ঝগড়া বেজে গেছে। ওজন্য আমার পুরুষ ভাইয়েরা নিজের স্ত্রী ছাড়া এছাড়া নামাজের পর অন্য জায়গায় গপ্প করা ঠিক নয়। আর গপ্প যদি না করেন, ডিউ টাইমে বাড়িতে শুয়ে গেলে তো ঝগড়া ফজারটা মিটে গেল। আর যদি বিনা কারণে এমনে যান, তাহলে এমনে যা গপ্প করেন তো বউটা রেগে যাবে, তাও তো রাগটাও তো তখন ঠিক আছে। তবে তাও ধৈর্য করার দরকার, রাগ করে লাভ নেই, বোঝানো দরকার যে না বাস্তবিক কথা। তবে একটা কথা বলছি, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মা বোনকে তাই বলছেন, আল মারাতু আওরাতুন, ওই মহিলারা হচ্ছে আওরতের জিনিস। মহিলারা হলো ঢেকে থাকার জিনিস, মহিলারা হলো পর্দার ভিতরে থাকার জিনিস। আল মারাতু আওরা, ওই মহিলারা হলো পর্দার ভিতরে থাকার জিনিস। এবার মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফাইজা খারাজাত, মহিলারা যখন রাস্তায় বেরিয়ে গেল, মহিলারা যখন ব্যাপার যখন রাস্তার ভিতরে বেরিয়ে গেল, শয়তান এমন ভাবে যোগ দিচ্ছে, শয়তান এমন ভাবে তাদের সাথে হাজির হয়ে যেতে চলছে, ভিন্ন পুরুষের কাছে ওই মেয়েটা খুব যেন সুন্দর দেখা যাচ্ছে। নিজের বউটা নিজের কাছে ভালো দেখা যাবে না, শয়তান এমন করে চোখের ভিতরে প্ররোচনা দিচ্ছে যে নিজের বউর থেকে আর একটা বউ যদি কালো থাকে, ওইটাই যেন নিজের চোখে ভালো লাগছে, নিজের বউটা ভালো লাগছে না। এটা একটা হাদিস। যে মেয়েরা বেচারার মতো রাস্তাঘাটে যাবে, কাজে করতে গিয়ে মনে করেন, তাই পশ্চিমবাংলার একটা বক্তা বলছিল, বেহায়া পুরুষেরা বারবার করে আর একজনের বউয়ের দিকে চায় থাকো, যে শাড়ি পরে রাস্তার মধ্যে কাটাইছে, ওর থেকে কম দামি কোন মতে শাড়ি তোমার বউকে পরাও, ওর থেকে ভালোই দেখা যাবো। কিছু কথা উঁচা, কিছু কথা নিচা, আমি কিছু কথা কইলাম, কিছু কথা ছাড়লাম। সময়টা আমি খামু না, কারণ আমি মেহমানকে দাঁত কাটছি। তাও আজকে দাদাকে কষ্টই দিচ্ছি, এজন্যই আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা এদিকে ছড়া ছড়া আসছিলেন বলে ইনশাল্লাহ আমি একটু আপনাদের কাছে করছিলাম, অনুরোধ করছিলাম যে ইনশাল্লাহ নিয়ে আসবো। তবে আমাদের জামায়াতে আহলে হাদিসের প্রোগ্রামে ওগুলো সম্পর্কে সাংগঠনিক বেশি আলোচনা হওয়া দরকার। সম্মিলন ডাইরেক্ট ধর্মসভা নয়, কাজকে থেকে সম্মিলন, আর সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ধর্মসভার আলোচনা হিসাবে শুধু আমি নিজেই একটু করলাম। তো যা হোক, ইনশাল্লাহ আমি বলছি আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, এই জন্যই যেন আমরা মেহমানকে ডেকানছি, আমি নিজে খানাটা খাবো না, মেহমানকে দেওয়ার জন্য চেষ্টা রাখবো ইনশাল্লাহ। তবে যাক, এখন মা বোনকে আমি অনুরোধ করব, এটা আমি আমাদের আসাম জামায়াত আহলে হাদিসের নেতৃবর্গদেরকে অনুরোধ করব যে না, আবার যদি সামনে কোনো অধিবেশন হয়, 1 নম্বর কথা হলো মেয়েদেরকে অধিবেশন আনা হবে না, এটা হারাম বলতে হবে। যদি আনা হয় তাহলে আইন পাস করতে হবে, তাদের প্যান্ডেল আলাদা, আর যে তাদের গেট হবে, গেটের ভিতরে আইন পাস করে দেওয়া হবে, দূরে দূরে রাস্তার মধ্যে যে বোরকা ছাড়া একটা মেয়ে হলে অমনি পেডুন, বিতর্কতা নয়। বোরকা ছাড়া নিউজ ভিতরে টিভি ভেঙে দেবো, জাল ছাড়া নামে ভণ্ডামি করতে দিলাস না। 7 বছরের উপরে বা 10 বছরের উপরে কোন মেয়ে যদি বোরকা সবাই জালসায় আসতে চায়, ওর টেঙ্গরি ভাঙ্গা হবে। এরকম মতিগতি যদি নিতে পারেন তো করোনার আইন বাঁচবে, তা নাহলে ওই বাংলার মতো অন্য জায়গার মতো করোনার আসামও ডুবে যাবে। কথা ঠিক কিনা বলেন? ওই সিনাবাড়ি ওই যে হাজিবাড়ার যুগের মেলা আর ওই বান্দর মেলা আর জলেশ্বরের উরুস আর অধিবেশন এক হতে চলছে। আমি মনে করবো প্রত্যেকটা আহলে হাদিস যুবক ভাইদেরকে
অন্তত আমরা যারা আছি, আমার বউ, বিবি, বোন, মা 10 বছরের উপরে যদি অধিবেশনে নিয়ে আসতে চান, বোরকা ছাড়া যদি আনেন, সামনে বছর কথা হবে, তারপরে কি হবে ইনশাল্লাহ তখন দেখা যাবে। কোথাও নয়, খালি যাও অধিবেশনে কেন, পুরুষ নয়, জালসা নয়, কোথাও নয়। এটা তো ধর্মের নামে ভণ্ডামি হচ্ছে, ধর্মের নামে বাজার হচ্ছে মেয়েদের। কি ব্যাপার, মনে করছো অধিবেশনে যাবো, আসছে বাজার করতে, আসছে বাজার করে চলছে, ফুল ফলানি করে ঘুরে বেড়াচ্ছে। অত দুনিয়ার হুর পরি আমাদের দেখার দরকার নাই। একটা করে হুর পরি দেখেন, তার উপরে সন্তুষ্টি থেকে ইমান নিয়ে মরে যান। মরার পরেই যত ইচ্ছা তত হুর পরি আল্লাহ দেবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হুরপরির সম্পর্কে তো গ্যারান্টি নাই। পৃথিবীর কোন একটা হুরপরির সম্পর্কে আল্লাহই তাকে ভালো জানে যে কত ইমানদারতে আছে। ওই মেয়েটাই জানে তার নিজের নৈকট্য সম্পর্কে, নিজের চরিত্র সম্পর্কে। কিন্তু হাসরের ময়দানে যা হুরপরি গুলেন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যার কথা পবিত্র বলে ঘোষণা করেছেন, এমন বলে কোন পুরুষ তো তাকে সোয়ান দূরের কথা, কোন পুরুষ জীবনে ওই মেয়েটাকে দেখেও নাই, ওগুলো ইত্যাদি তোমাকে দেওয়া হবে। কাজে আমি আমার দুনিয়ার ফস্টিয়ালা হুরপরিকে অনুরোধ করব, তোমাদের মতো হুরপরি আর জীবনে যেন ইস্তেমায় আসো না। তোমরা ইস্তেমার মর্যাদাকে শেষ করে দিতে চাও। আর যদি কোন এলাকা বেঁচেছে, আহলে হাদিস ভাই ছাড়াও কোন ভাই আছেন, সেটা বেরেলি হোক, হানফি হোক, যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটা কোরআনের হুকুম। এখানে কোন আহলে হাদিস, সাফি, হামলি, মালিকি কারোই কথা নয়। বেশ্যার মতো যার বউ রাস্তায় যাবে, ওই পুরুষটা 1 নম্বরে হলো দায়ুস। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3টা শব্দ বলেছেন, বলে সালাসাতুন কদ হারাম আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য বেহেশত হারাম। 1 নম্বর হলো মুদমিনুল খামার, যত নিশাখোর ব্যক্তি পৃথিবীতে আছে, মদের থেকে শুরু করে মদ, ভাং, গাঁজা, বিড়ি, সিগারেট, খনি, আর 300 পাতি আর 500 পাতি আলা যত ডলা আলা খাও, কিয়ামতের দিন বাঁচার রাস্তা নাই। নাম্বার 2, ওয়াকুল ওয়ালিদাই, যারা জমিনের মধ্যে বাবা মার নাফরমান, কিয়ামতের দিন বাঁচার রাস্তা নাই। একটা জায়গায় শুধু বাবার হুকুমকে লঙ্ঘন করা যাবে। বাবা যদি আল্লাহ বাদে কাউকে পৃথিবীতে সেজদা কথা বলে, যদি শিরকের কথা বলে, তখনই শুধু বাবার হুকুম লঙ্ঘন করা যাবে। তাছাড়া পৃথিবীতে বাপ মায়ের হুকুম লঙ্ঘন করার কোথাও অধিকার নাই। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবিস, ওই দায়ুস কোনদিন জান্নাতে যাবে না যে দায়ুসটা বাড়িতে অন্যায় কর্ম হচ্ছে কিন্তু বাধা দেয় নাই, ওটাও দায়ুস। আমার বউ বেহা বেলজ্জার মতো রাস্তায় গেল, আমি আর কিটকিট খিলখিল কিলকিল কিলকিল করে ঘুরে বেড়ালাম, ওই পুরুষটা 1 নাম্বার দায়ুস। আর ওই পুরুষের বউটা 2 নাম্বার দায়ুস। কাহারই জন্য জান্নাত হবে না যদি নবীর কথা সত্য হয়। কাজে গতিকে আমি অনুরোধ করবো প্রত্যেকটা আহলে হাদিস ভাইকে আর প্রত্যেকটা মা বোনকে, একটু পরেই হয়তো মা বোনদের মেহফিল ভাঙবে, আমি তোমাদেরকে অনুরোধ করবো, জাতের মেয়ে যদি হও, জাতের মতো রাস্তাতে যাও, কিটকিট গিলগিল করে গুলগুল করে আলাপ করে যাবে না। আমার ভাইরা, এতটুকু অনুরোধ রেখে আমি আপনাদের স্বাগতম জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করে ইনশাল্লাহ আমার বিধায় আমার ভাষণ এখানে আমি শেষ করছি। আমি তো আসি জানেনি, আমি তো আমাদের দেশে সবসময় এদিকে দিকে দিকে দিক চলে আসি। আর ইনশাল্লাহ বহুদিন আল্লাহ যত আল্লাহ আমাদেরকে চালাক। তবে আমার 2 হাত মাওলানা মাজুম আনসারী সাহেব আর আমার ওস্তাদ সমতুল্য আব্দুল মাতিন সাহেব জানারা হতে এই ফিল্ডে আমাকে দেখিয়েছিল চোখ। হয়তো সালভি সাহেব আছে, এর মধ্যে জামালউদ্দিন সালভি সাহেব অনেক জায়গায় নিয়ে গেছিলেন, তাদের জন্য একটু দোয়া করবেন। তেনারা দুনিয়া থেকে হয়তো মাতিন সাহেব, আব্দুল মাজুম আনসারী সাহেব ইন্তেকাল করেছেন, তাদের জন্য একটু দোয়া করবেন। আমার ওস্তাদ তেনারা ওয়াজের কাজে করতে ইনশাআল্লাহ একটু দুই ফিল্ডে আছি, বাইরেও একটু ঘুরছি। আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুক। আপনাদের সুখ দোয়া কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমা আলান ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দাবাদ আসাম জমিয়ত আহলে হাদিস, মার্কাজ জমিয়ত আহলে হাদিস, অল ইন্ডিয়া জমিয়ত আহলে হাদিস জিন্দাবাদ। সারা বিশ্ব মুসলমান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন।